দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতের অসহায় নাগরিকদেরকে বাংলাদেশে অবৈধভাবে পুশ ইন করার চেষ্টা করায় এই মুহূর্তে পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারীকে গণধোলাই দিয়ে জুতোপেটা করছে বিজেপি সহ বাংলাদেশের সাধারণ জনতা। বাংলাদেশ ভারত সীমান্তে উত্তেজনা যেন থামছেই না। আজ আবারও সীমান্তে আন্তর্জাতিক আইন অমান্য করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপর হামলার ঘটনা ঘটেছে। দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে পুশিনের চেষ্টা অব্যাহত রেখেছে পশ্চিমবঙ্গ বিজেপির নেতা শুভেন্দু অধিকারী। 24 ঘন্টায় 10টি বর্ডার এলাকায় এই অপচেষ্টা রুখে দেওয়ার কথা জানিয়েছে বিজেপি। সজাগ রয়েছেন সীমান্ত এলাকার বাসিন্দারাও। বাংলাদেশ ভারত সীমান্তে বেড়েই চলছে পুশিনের মতো ঘটনা। সীমান্ত হত্যার পাশাপাশি পুশিন ইস্যুটি বর্তমানে নতুন উত্তেজনা ও উদ্বেগের কারণ। যদিও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী একের পর এক পুশিন চেষ্টা শক্ত হাতে রুখে দিচ্ছে বিজেপি। বাংলাদেশের সীমান্তগুলোতে দলে দলে মানুষ ঠেলে দিচ্ছে ভারত। একদিকে বিএসএফ এর নগ্ন আগ্রাসন এবং অবৈধ পুশিনের চেষ্টা, অন্যদিকে দেশের ভেতরে এক অজানা উৎস থেকে আসা কোটি কোটি টাকায় হিন্দুত্বের এমন বিশাল প্রসার। এই দুটো ঘটনার পেছনে কি একই সুতোয় গাঁথা গভীর কোনো ষড়যন্ত্র লুকিয়ে আছে? ভারত কি একদিকে সীমান্তে চাপ সৃষ্টি করে অন্যদিকে দেশের ভেতরে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর কোনো সুদূর প্রসারী ব্লুপ্রিন্ট বাস্তবায়ন করতে চাইছে? ভারত বাংলাদেশের সীমান্তে ভারতের অসহায় নাগরিকদেরকে বাংলাদেশে পুশিন করার ব্যর্থ চেষ্টা করেছে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। ক্ষমতার গদি পাওয়া মাত্রই তিনি বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের মানুষদেরকে নিয়ে একের পরে এক দুর্নীতি, অন্যায়, অপকর্ম এবং বিতর্কিত মন্তব্য ও সিদ্ধান্ত দিয়েই আসছেন। অথচ তারা দাবি করেন যে ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা সুসম্পর্ক এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তারা দাবি করে, কিন্তু তাদের মুখে মধু অন্তরে বিষ। তারা যে ধরনের বাংলাদেশের সাথে, বাংলাদেশের মানুষের সাথে আচরণ করতেছে, তাতে করে তাদের সাথে সুসম্পর্ক এবং সৌহার্দ্য সম্পর্ক তো দূরের কথা, বরং বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ তাদেরকে চিরতরে বয়কট করতে বাধ্য হয়েছেন। দর্শক, এই বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। তার আগে আমার একটা অনুরোধ, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। দর্শক, চলুন দেখে আসি ভারতের অসহায় নাগরিকদেরকে বাংলাদেশে পুশিন করার ব্যর্থ চেষ্টা করায় ইতিমধ্যে জনগণের হাতে গণদোলাই খেয়েছেন হিন্দুত্ববাদী বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। দর্শক, ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। জলদি জলদি ভাগো, জলদি জলদি ভাগো। অবৈধ পুশিন করলে ফায়ার করতে বাধ্য হব। You are showing bad activity because they came from India. বাংলার সীমান্ত আজ যেন এক অভেদ্য প্রাচীর। ক্ষমতার দম্ভ দেখিয়ে যারা রাতের অন্ধকারে অবৈধভাবে সীমান্ত পারাপারের ছক কষছিল, আজ তারা বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবির কড়া পাহারার সামনে রীতিমতো ধরাশায়ী। সীমান্তে পুশিনের এক গভীর ও সুপরিকল্পিত ভূ রাজনৈতিক ষড়যন্ত্রকে চরম সাহসিকতার সাথে নস্যাৎ করে দিয়েছে আমাদের সীমান্তরক্ষী বাহিনী। আর বিজিবির এই জিরো টলারেন্স এবং বজ্র কঠিন অবস্থানের পর ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে শুরু হয়েছে এক বিশাল ভূমিকম্প, বিশেষ করে পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী, যিনি প্রায়শই বাংলাদেশ এবং সীমান্ত ইস্যু নিয়ে নানা উস্কানিমূলক মন্তব্য করে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করেন। আজ তিনি নিজেই চরম তোপের মুখে পড়েছেন। কিভাবে বিজিবি এই পুশিনের ভয়ঙ্কর ছক ব্যর্থ করল, কেন এই পুশিনকে একটি হাইব্রিড ওয়ারফেয়ার বা মনস্তাত্ত্বিক কৌশল হিসেবে দেখা হচ্ছে, আর কেনই বা শুভেন্দু অধিকারীর পাতা ফাঁদ আজ বুমেরাং হয়ে তারই দিকে ধেয়ে আসছে। সুপ্রিয় দর্শক, আজ আমরা উন্মোচন করব সীমান্তের এই চরম উত্তেজনার ইনসাইড স্টোরি, আধুনিক নজরদারির নেপথ্য কাহিনী এবং এর পেছনের সূক্ষ্ম ভূ রাজনৈতিক রহস্য। পুরো ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আজকের প্রতিটি তথ্য আপনার চিন্তার জগৎকে নতুন করে সাজাতে বাধ্য করবে এবং একজন সচেতন নাগরিক হিসেবে আপনাকে গর্বিত করবে। সুপ্রিয় দর্শক, গত কয়েকদিন ধরে সীমান্তে এক অদ্ভুত এবং চাপা উত্তেজনা বিরাজ করছিল। আন্তর্জাতিক নিয়ম নীতির তোয়াক্কা না করে একটি নির্দিষ্ট
মহল থেকে অবৈধভাবে বেশ কিছু মানুষকে বাংলাদেশের ভেতরে পুশিন বা অনুপ্রবেশ করানোর এক গোপন নীল নকশা তৈরি করা হয়েছিল। ধারণা করা হচ্ছিল রাতের ঘুটঘুটে অন্ধকার এবং বৈরী আবহাওয়ার সুযোগ নিয়ে এই অনুপ্রবেশের মাধ্যমে বাংলাদেশের ভেতরে একটি কৃত্রিম সংকট তৈরি করার অপচেষ্টা চালানো হবে। কিন্তু তারা হয়তো ভুলে গিয়েছিল যে বাংলাদেশের সীমান্ত এখন আর কোনো অরক্ষিত ভূখণ্ড নয়। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি তাদের আধুনিক নজরদারি ব্যবস্থা, থার্মাল ইমেজিং প্রযুক্তি, ড্রোন সার্ভেইল্যান্স এবং অটল সাহসিকতা দিয়ে দিনরাত এক করে জিরো আইনে কড়া প্রহরা নিশ্চিত করেছে। যখনই ওপার থেকে অবৈধ অনুপ্রবেশের ট্যাকটিক্যাল মুভমেন্ট বা চেষ্টা চালানো হয়েছে, বিজিবি অত্যন্ত পেশাদারিত্বের সাথে তাদের রুখে দিয়েছে। কোনো ধরনের উস্কানি বা ফাঁদে পা না দিয়ে আন্তর্জাতিক সীমান্ত আইন মেনে অত্যন্ত শক্ত হাতে এই পুশিনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে আমাদের জওয়ানরা। সামরিক এবং ওপেন সোর্স ইন্টেলিজেন্স বিশ্লেষকরা মনে করেন এই পুশিন কেবল সাধারণ কিছু মানুষের বেআইনি পারাপার নয়, এর পেছনে লুকিয়ে আছে ভূ রাজনীতির এক গভীর মনস্তাত্ত্বিক কৌশল বা ডেমোগ্রাফিক ওয়ারফেয়ার। একটি দেশকে অস্থিতিশীল করতে, তাদের সম্পদের ওপর চাপ সৃষ্টি করতে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে একটি নেতিবাচক ভাবমূর্তি দাঁড় করাতে এই কৌশলটি সুকৌশলে ব্যবহার করা হয়। কিন্তু বিজিবির ইন্টেলিজেন্স গ্যাদারিং এবং অপারেশনাল রেডিনেস এতই নিখুঁত ছিল যে অনুপ্রবেশকারীরা জিরো লাইনের কাছে আসার আগেই বিজিবির কুইক রিয়াকশন ফোর্স তাদের অবস্থান নিয়ে নেয়। বিজিবি কোনো প্রকার উত্তেজক পরিস্থিতি তৈরি না করেও শুধুমাত্র নিজেদের লৌহ কঠিন অবস্থানের মাধ্যমে বুঝিয়ে দিয়েছে যে বাংলাদেশের ভেতরে কাউকেই অবৈধভাবে 1 ইঞ্চি জায়গাও ব্যবহার করতে দেওয়া হবে না। সবচেয়ে আশা জাগানিয়া বিষয়টি হলো সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষের প্রতিক্রিয়া। অতীতে যখনই এমন পুশিন বা সীমান্ত উত্তেজনার খবর আসতো, তখন জিরো লাইনের কাছাকাছি বসবাসকারী মানুষের মাঝে চরম আতঙ্ক বিরাজ করত। অনেকেই ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে ছুটে যেতেন। কিন্তু আজকের চিত্র সম্পূর্ণ ভিন্ন। বিজিবির এই অভূতপূর্ব পেশাদারিত্ব এবং কড়া টহলের কারণে সীমান্তবর্তী মানুষ আজ সম্পূর্ণ নিশ্চিন্ত। তারা জানেন তাদের সুরক্ষায় এমন এক বাহিনী অতন্ত্র প্রহরীর মতো দাঁড়িয়ে আছে, যারা দেশের 1 ইঞ্চি মাটিও কাউকে বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেবে না। সাধারণ মানুষের এই আত্মবিশ্বাস বিজিবির সফলতার এক বিশাল স্বীকৃতি। আর বিজিবির এই অভাবনীয় সাফল্যের পরই ভারতের রাজনীতিতে শুরু হয়েছে এক নতুন এবং নাটকীয় অধ্যায়। পশ্চিমবঙ্গের রাজনীতিতে বরাবরই বাংলাদেশ এবং সীমান্ত ইস্যুকে হাতিয়ার করে ফায়দা লোটার চেষ্টা করেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তিনি প্রায়শই সীমান্ত সুরক্ষা এবং অনুপ্রবেশ নিয়ে বড় বড় উস্কানিমূলক বক্তব্য দিয়ে থাকেন, যার মূল লক্ষ্য থাকে ভোটারদের মাঝে মেরুকরণ এবং বিভাজন তৈরি করা। তিনি হয়তো ভেবেছিলেন সীমান্তে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হলে তিনি সেটাকে নিজের রাজনৈতিক ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করতে পারবেন এবং রাজ্য রাজনীতিতে ফায়দা লুটবেন। কিন্তু এবার বিজিবির দূরদর্শী এবং পেশাদারিত্বপূর্ণ অবস্থানের কারণে যখন তাদের পুশিন কৌশল পুরোপুরি ভেস্তে গেল, তখন খোদ ভারতেই শুভেন্দুর রাজনৈতিক দক্ষতা এবং কৌশল নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ভারতের সচেতন মহল, সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষকরা প্রশ্ন তুলছেন, উস্কানিমূলক বক্তব্য দিয়ে প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক নষ্ট করার এই রাজনৈতিক খেলা আর কতদিন চলবে? খোদ পশ্চিমবঙ্গের অন্যান্য রাজনৈতিক দলগুলোও এখন শুভেন্দুর এই ব্যর্থ কৌশল নিয়ে তীব্র সমালোচনা করছে। তারা বলছেন শুভেন্দু অধিকারী নিজের রাজনৈতিক স্বার্থ হাসিল করতে গিয়ে উল্টো ভারতেরই ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন। হিন্দুত্ববাদী বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ক্ষমতার গদি পাওয়া মাত্রই তিনি বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের মানুষদেরকে নিয়ে একের পর এক ষড়যন্ত্র, দুর্নীতি, অন্যায়, অপকর্ম করিয়ে আসছেন। তারই ধারাবাহিকতায় এবার ভারতের অসহায় নাগরিকদেরকে বাংলাদেশে পুশিন করার এক ব্যর্থ চেষ্টা চালিয়েছেন হিন্দুত্ববাদী বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। দীর্ঘ বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন আওয়ামী লীগের সাথে ভারতের সাথে একটা সুসম্পর্ক থাকার কারণেই বাংলাদেশের সীমান্তে যারা রক্ষা বাহিনী রয়েছে তারা কিন্তু কখনোই এই ভারতের সাথে যে সমস্ত লোকদেরকে পুশিন করা হতো বা তাদের সাথে কখনোই কোনো তর্কে জড়াতেন না, কারণ এটা সরকারের পক্ষ থেকে নিষেধ ছিল। কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতায় আসার মাত্রই বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তিনিও যখন ক্ষমতায় আসেন, তখন কিন্তু বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের মানুষকে নিয়ে তিনি যে ধরনের বিতর্কিত মন্তব্য এবং বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছেন, তাতে করে এপার ওপার দুই বাংলার মধ্যেই কিন্তু মানুষের মধ্যে এক ধরনের উত্তপ্ত অবস্থা সৃষ্টি হয়েছে। এবং এই ভারতের যারা অসহায় নাগরিক রয়েছে তাদেরকে বাংলাদেশে পুশিন করার যেই চেষ্টা করেছে
হিন্দুত্ববাদী বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তার কঠোর জবাব দিয়েছেন কিন্তু বাংলাদেশের সীমান্ত রক্ষাকারী বাহিনী। তারা কিন্তু তাদের উচিত জবাব দিয়েছেন এবং তারা গণমাধ্যমে আপনারা দেখেছেন তাদের সাথে বুক ফুলিয়ে তারা কঠোরভাবে তাদেরকে আন্দোলনের মাধ্যমে কিন্তু তাদেরকে দমিয়ে দিয়েছেন এবং সেই সীমান্ত থেকে কিন্তু তাদেরকে তাড়িয়ে দিয়েছেন। যে কারণেই ভারতবাসীরা তারা চায় বাংলাদেশের সাথে যাতে করে তাদের সম্পর্ক সুন্দর হয় এবং সৌহার্দ্যপূর্ণ একটা সম্পর্ক হয়, কিন্তু তাদের মুখে মধু অন্তরে বিষ। তারা উপর দিয়ে বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক রাখতে চাইলেও বিতর্কতভাবে লুকিয়ে লুকিয়ে গোপনে তারা কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের মানুষের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করিয়ে যাচ্ছেন। বাংলাদেশের মানুষের সাথে এবং যেই সমস্ত ভারতে যারা বাংলাদেশি রয়েছে সংখ্যালঘু, তাদের উপরও কিন্তু এক ধরনের নির্যাতন, এক ধরনের অমানবিক আচরণ করেছে এই হিন্দুত্ববাদী বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। মুসলমানদেরকে শেষ করতে গিয়ে, তাদেরকে চরম বিপদের মুখে ফালাতে গিয়ে কিন্তু বিপদেই পড়েছেন এই হিন্দুত্ববাদী বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। যে কারণেই কিন্তু তার বিরুদ্ধেই তার দলের নেতাকর্মীরা, তার ভোটাররা এবং খোদ হিন্দু ব্যবসায়ীরাই কিন্তু তার বিরুদ্ধে, তার পতনের বিরুদ্ধে তাকে চিরতরে পদত্যাগ করার জন্যই কিন্তু তারাও এবার মুসলমানের সাথে রাজপথে ঝাঁপিয়ে পড়েছেন এবং তাদের সকলের দাবি এই হিন্দুত্ববাদী বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর পদত্যাগ চাই, তার পতন চাই। দর্শক, এ ব্যাপারে আপনার কি মতামত সেটা আমাদের কমেন্ট সেকশন অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।